ইন্ডিয়া এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সহপ্রতিনিধি ক্যামেরা পার্সন আহমেদ বাড়ির সঙ্গে আমি চিফ রিপোর্টার জব্বার আলী। আপনাদের জানানোর চেষ্টা করি, যতটাই এগিয়ে আসে 2026-এর বিধানসভা নির্বাচন, ততটাই নিজেকে দৃঢ় এবং শক্তপোক্ত করবার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য রয়েছে, বিগত দিনে উত্তর দিনাজপুর জেলা পরিষদের মেন্টর হিসাবে যেমনটা কাজ করেছিলেন আলেমা নুরি, তৃণমূল নেত্রী আলেমা নুরি, ঠিক তাকে কিন্তু পুনর্বহাল করা হলো সেই পদে। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ইতিমধ্যে আমাদের ব্যুরো মারফত যে তথ্য আমাদের কাছে আসছে, সিনিয়র ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তিনি উত্তর দিনাজপুর জেলা শাসককে এবং এক্সিকিউটিভ অফিসার উত্তর দিনাজপুর জেলা পরিষদকে ঠিক মেন্টর অ্যান্ড কো মেন্টর রিলেটেড যে চিঠি করেছেন, সেই মেমো নম্বর 4198/PN/O/1/2A 2/2018 P2 এবং সেই সঙ্গে 25/8/2025-এর পত্রাঙ্ক নম্বর, সেই চিঠি অনুযায়ী যেমনটা আপনাদের জানানোর চেষ্টা করব, দুজন গুরুত্বপূর্ণ তৃণমূল নেতৃত্বকে উত্তর দিনাজপুরের জেলা পরিষদের মেন্টর এবং কো মেন্টর হিসাবে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এই মুহূর্তে যেমনটা রয়েছে আমাদের কাছে তথ্য, উত্তর দিনাজপুরে মেন্টর হিসাবে ফের কাজ করবেন এবং পুনর্বহাল থাকবেন সেখানে আলেমা নুরি। কারণ দীর্ঘদিন উত্তর দিনাজপুর জেলা পরিষদে তার মেন্টর হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং সেই সঙ্গে কো মেন্টর হিসাবে আরেক তৃণমূল নেতৃত্ব অসীম ঘোষ, সেই অসীম ঘোষ যিনি কালিয়াগঞ্জ থেকে বিলং করেন, তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং আপনাদের জানানোর চেষ্টা করব, উত্তর দিনাজপুরকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেস তাদের সংগঠনকে দৃঢ়তর করার চেষ্টা করছে এবং দলীয়ভাবে যারা বলা চলে বিগত দিনে দলীয়ভাবে যারা সক্রিয়ভাবে দল করেছেন এবং দলের প্রতি ডেডিকেটেড হয়ে কাজ করেছেন, তাদেরকে গুরু দায়িত্ব দিয়ে একদম সংগঠনকে দৃঢ় করার চেষ্টা হচ্ছে। আপনাদের জানানোর চেষ্টা করব, আমাদের কাছে যে তথ্য এসেছে, সিনিয়র ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা এক্সিকিউটিভ অফিসার উত্তর দিনাজপুর জেলা পরিষদ তাকে অবশ্যই 25 তারিখের করা একটি স্বাক্ষরিত চিঠি, সেই চিঠি অনুযায়ী যেমনটা আপনাদের জানানোর চেষ্টা করব, এডিএম অ্যান্ড ইও যেটি 27 এবং 27/8/2025 তারিখে উত্তর দিনাজপুর জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসারের কাছে এবং অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসারের কাছে এসে পৌঁছেছে। সেটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল নেত্রী আলেমা নুরিকে মেন্টর হিসাবে এবং কো মেন্টর হিসাবে সিনিয়র তৃণমূল নেতা অসীম ঘোষ তাকে কাজ করে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে কি রয়েছে আপনাদের জানানোর চেষ্টা করব। সাবজেক্ট রয়েছে মেন্টর অ্যান্ড কো মেন্টর ইন উত্তর দিনাজপুর জেলা পরিষদ। ইন কানেকশন উইথ দ্য অ্যাবাভ মেনশন সাবজেক্ট অ্যান্ড রেফারেন্স, আই এম ডিরেক্টেড টু ইনফর্ম ইউ that the eminent persons mentioned in the attached schedule will continue to be mentor and co-mentor of Uttar Dinajpur Jila Parishad and will function accordingly till further advice. You are requested to take necessary action accordingly. আপনাদের জানানোর চেষ্টা করব, সিনিয়র ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তার পক্ষ থেকে এই তথ্য ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলার এক্সিকিউটিভ অফিসার তথা উত্তর দিনাজপুর জেলা শাসক তার কাছে পাঠানো হয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করব, ঠিক 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলা পরিষদের অন্তর্গত যে সমস্ত নেতা নেতৃত্ব আছে তাকে একই সূত্রে বাঁধার প্রক্রিয়া বলে মনে করছে রাজনৈতিক তথ্যাভিজ্ঞ মহল। আপনাদের জানানোর চেষ্টা করব, যে তথ্য এসছে আমাদের কাছে ইতিমধ্যেই, আলেমা নুরি তিনি মেন্টর হিসাবে তার কাজ চালিয়ে যাবেন এবং তার পাশাপাশি কো মেন্টর হিসাবে নিযুক্ত হলেন কালিয়াগঞ্জের সিনিয়র তৃণমূল নেতা অসীম ঘোষ। এমনটাই কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে। ইতিমধ্যে সেই নোটিফিকেশন আমাদের ব্যুরো মারফত আমাদের কাছে চলে এসছে এবং এ বিষয়ে আপনাদের অবগত করবার জন্য আমরা লাইভ আপডেটের মাধ্যমে আপনাদের কাছে সেই তথ্য তুলে দিলাম। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। এই সকল খবর, ছোট বড় খবর, জেলার খবর, রাজ্যের খবর, দেশের খবর, দশের খবর সবার কাছে পৌঁছে দিতে বেশি বেশি করে শেয়ার করুন। আপাতত বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটি রাজনৈতিক খবরে। ততক্ষণ জুড়ে থাকুন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়ায়।